নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি এখানে লাউ শাকের ডাঁটা চচ্চড়ি বানিয়ে আপনাদেরকে দেখাবো। বেগুন, আলু, বড়ি আর 3 থেকে 4টে রসুনের কোয়া নিয়ে নিয়েছি। আর লাউ শাকটা কিন্তু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেছে। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। এবার বড়িটা দিয়ে দেবো ভাজবার জন্যে। বড়িটা একটু লাল লাল করে কিন্তু এখানে ভেজে তুলে নিতে হবে। লাল না করলে কিন্তু খেতে ভালো লাগবে না, কাঁচা থাকবে। ভাজা হয়ে গেছে, তুলে নেবো একটা পাত্রে। ওই তেলের মধ্যে আবারও অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এবার একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, 1 চামচ কালো জিরে দিলাম, কেটে রাখা আলুর কুচিগুলো দিয়ে দিলাম। আলুটা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখানে রসুনটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, আপনারা কিন্তু থেতো করেও দিতে পারেন। আলু আর রসুনটা ভালো করে এখানে লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবেন রসুন আর আলুটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, তখন কিন্তু কেটে রাখা বেগুনটা দিতে হবে। বেগুনটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা কিন্তু আলু বেগুন ভেজে তুলে রাখতে পারেন, শাকটা রান্না হয়ে গেলে লাস্টেও দিতে পারেন। আমি কিন্তু তা করব না। এখানে আলু বেগুন যে একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেল, তারপরে কিন্তু এখানে শাকটা দিয়ে দিলাম। লাউ শাকটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর একটু ঢাকা চাপা দিয়ে কিন্তু লাউ শাকটা রান্না করতে হবে, না হলে ডাঁটাগুলো শক্ত হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট এখানে ঢেকে দেবো। তার আগে কিন্তু বড়িটা ভেজেছিলাম, সেই বড়িটা সামান্য গুঁড়ো করে নিয়েছি, নিয়ে ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। দেখুন লাউ শাকটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে। এরপরে অল্প পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আবারও 1 থেকে 2 মিনিট একটু ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডাঁটা আর আলুটা কিন্তু সামান্য একটু গলিয়ে নিতে হবে। এখানে তৈরি হয়ে গেছে লাউ শাকের চচ্চড়ি। নিরামিষভাবে আপনারা কিন্তু বানাতে চাইলে রসুনটা একদম দেবেন না। পরিমাণ মতন এখানে লবণ আর চিনিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে কিন্তু নামিয়ে নেব। গরম ভাতের সাথে লাউ শাকের রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার হলেও বাড়িতে এইভাবে আপনারা লাউ শাক বানিয়ে খাবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। দেখুন কত সুন্দর লাউ শাকটা একটা পাত্রে নামিয়ে নিয়ে